চট্টগ্রামে চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর আকবর শাহ ও কসমোপলিটন এলাকা থেকে তাদের আটক করা হয়। পলাতক রয়েছেন আরও একজন। সন্তান হারিয়ে অসহায় এখন বাবা মা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা নুরুল আলম। ভাড়ায় গাড়ি চালিয়ে পরিবারের ব্যয় বহন করত নিহত শিমুল। স্বজনরা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে রক্ত দেওয়ার কথা বলে শুক্রবার রাতে সাদা রঙের একটি প্রাইভেট কার ভাড়া করে 4 যুবক। নগরীর আকবর শাহ এলাকায় পৌঁছালে গাড়ি চালক নুরুল গনি শিমুলকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে লাশসহ গাড়ি নিয়ে পালিয়ে যাবার সময় একটি চাকা ড্রেনে পড়ে যায়। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করতে গেলে হত্যার বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। গাড়িসহ ইমন এবং জিসানকে আটক করলেও পালিয়ে যায় অপর দুজন। পরে রাতে নগরীর কসমোপলিটন এলাকা থেকে তাদের আরেক সহযোগী নেওয়াজকে আটক করা হয়। ছেলেটা তো খুব ভালো ছিল, সবাই মাত্র 27 দিন। আমার এক রিলেটিভের গাড়ি 27 দিন উনি ড্রাইভিং করতেছে। আর ওদের ফাঁসি চাই। আমার ছেলেদের এরকম করছে, ওদের মৃত্যু যেন এরকম হয়। আমার একটা ছেলে। পলাতক অপরজনকে ধরতে অভিযান চলছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা সুকৌশলে সীতাকুণ্ড এলাকা থেকে প্রাইভেট কারটাকে মেডিকেল যাওয়ার কথা বলে ভাড়া করছে। ভাড়া করার পরে তাদের পরিকল্পনা ছিল ড্রাইভারকে হত্যা করে প্রাইভেট কারটা ছিনতাই করা। তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এটা কোনো অর্গানাইজড ক্রাইম কিনা বা তারা কোনো সংঘবদ্ধ তাদের আরও জড়িত আছে কিনা, এটা একটু সময় লাগবে, তদন্তের সাথে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। বাবা মায়ের একমাত্র ছেলে নিহত শিমুলের বাড়ি সীতাকুণ্ডের আমিরাবাদ। সময় সংবাদ, চট্টগ্রাম।